প্রভাবশালী মার্কিন ডানপন্থী রাজনৈতিক কর্মী ও বক্তা চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। ইউটা অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বক্তব্য দেওয়ার সময় তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। কার্ক ছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং তরুণদের মধ্যে রক্ষণশীল রাজনীতির বড় মুখপাত্র। বুধবার 10 সেপ্টেম্বর এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প কার্কের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেন, মহান, এমনকি কিংবদন্তি চার্লি কার্ক আর আমাদের মাঝে নেই। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের তরুণদের হৃদয়কে চার্লির মতো গভীরভাবে আর কেউ বোঝেনি। তিনি ছিলেন আমার প্রিয় এবং অসংখ্য মানুষের প্রিয়। তার মৃত্যু আমাদের সবার জন্য এক বিশাল ক্ষতি। এছাড়া চার্লির স্মরণে আগামী রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্র জুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন ট্রাম্প। ইউটা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ইউটা ভ্যালি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন চার্লি কার্ক। হঠাৎ গুলির শব্দে চারপাশ কেঁপে ওঠে। গুলিটি কার্কের ঘাড়ে লাগে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে বিশাল জনতার সামনে বক্তব্য দিচ্ছেন চার্লি। হঠাৎ গুলির শব্দ শোনা যায়। তিনি চেয়ার থেকে পড়ে যাওয়ার সময় পেছনে ফিরে ঘাড়ে হাত দেন আর উপস্থিত দর্শকরা ভয়ে ছুটে পালাতে থাকে। ইউটার গভর্নর স্পেন্সার কক্স এই ঘটনাকে সরাসরি রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এটা আমাদের রাজ্যের জন্য একটি কালো দিন এবং জাতির জন্য এক গভীর শোকের দিন। তিনি আরও যোগ করেন, এই হামলা যুক্তরাষ্ট্রের মানুষকে খোলাখুলি আলোচনা ও বিতর্ক করার অধিকারকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে। কার্ক যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমেরিকা কামব্যাক ট্যুর নামে 15টি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এর প্রথম অনুষ্ঠান ছিল ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে। এসব আয়োজনে তিনি তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং বিতর্ক করতেন, যা সবসময় বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে জমজমাট হতো। তিনি টার্নিং পয়েন্ট ইউএসএ এর সহ প্রতিষ্ঠাতা। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রক্ষণশীল যুব সংগঠন, যা শেষ প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জন্য তরুণ ভোটারদের সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ট্রাম্প একসময় বলেছিলেন, তরুণ এবং সংখ্যালঘু ভোটারদের মধ্যে সমর্থন আদায়ে চার্লির ভূমিকা অসাধারণ ছিল। চার্লির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটার, অনুসারীর সংখ্যা 53 লাখ। তিনি ছিলেন জনপ্রিয় পডকাস্ট ও রেডিও শো দ্য চার্লি কার্ক শো এর উপস্থাপক এবং সম্প্রতি ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্ডস এর সহ উপস্থাপক হিসেবেও কাজ করছিলেন। চার্লি কার্ক হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক্সে পোস্ট করে জানান, আজকের ভয়াবহ গুলিতে চার্লি কার্কের মৃত্যুতে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ইউটার স্থানীয় ও রাজ্য কর্তৃপক্ষ এফবিআইকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। চার্লি কার্কের মৃত্যু মার্কিন রক্ষণশীল রাজনীতিতে এক বড় শূন্যতা তৈরি করেছে। অনেকের মতে এই ঘটনাটি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার নতুন অধ্যায় সূচনা করল। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।